এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা এবং সেই মামলাতে সুপ্রিম কোর্টে যোগ্যদের আপাতত স্বস্তি বলেই খবর। আপাতত বহাল 26,000-এর চাকরি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তীকালীন শুনানি না হওয়া পর্যন্ত বহাল থাকবে। সুপ্রিম নির্দেশে 31শে অগস্ট ছিল চাকরির শেষ দিন। সেই নির্দেশের সিদ্ধান্ত বদল শীর্ষ আদালতের। এখনো নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি রাজ্য। 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ সম্ভব নয়, শীর্ষ আদালতে আগেই জানিয়েছে রাজ্য। সেই পরিপ্রেক্ষিতেই নয়া নির্দেশ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে যোগ্যদের আপাতত স্বস্তি। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা, আপাতত বহাল 26,000-এর চাকরি। অন্তর্বর্তীকালীন শুনানি না হওয়া পর্যন্তই বহাল থাকবে। সুপ্রিম নির্দেশে 31শে অগস্ট ছিল চাকরির শেষ দিন। সেই নির্দেশের সিদ্ধান্ত বদল শীর্ষ আদালতের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, সুপ্রিম কোর্টে আপাতত যোগ্যদের স্বস্তি বলা যেতে পারে। দেখো, একেবারেই যারা যে 26,000 যে প্যানেল নিয়ে বিতর্ক তৈরি হয় এবং 26,000 চাকরি বাতিল মামলায় 17,000-এর মতো শিক্ষক শিক্ষিকা যাদেরকে যোগ্য বাট আনটেন্টেড বলে চিহ্নিত করা হয়েছিল, তাদের চাকরির মেয়াদ 31শে আগস্ট পর্যন্ত বহাল রাখা হয় এবং বলা হয়েছিল যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। এবং সেক্ষেত্রে যারা যোগ্য শিক্ষক যারা রয়েছেন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আজকে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল এবং সেখানে বলা হচ্ছে যে যোগ্যদের তরফ থেকে যে আবেদন করা হয়, যেহেতু নতুন নিয়োগ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে তাদের চাকরির মেয়াদ যাতে কিছুটা বাড়ানো হয় সেই আবেদন করা হয়েছিল। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে অন্তর্বর্তীকালীন যে আবেদন, সেই আবেদনের শুনানি যতদিন না পর্যন্ত না হচ্ছে, অর্থাৎ মূল মামলার শুনানি যতদিন না পর্যন্ত না হচ্ছে, ততদিন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল থাকছে। অর্থাৎ প্রায় 17,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বহাল থাকছে। এবং যেহেতু 31শে আগস্টের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং রাজ্যে পালাবদলের পরে নতুন করে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত পরিবর্তন হচ্ছে এবং এখনো পর্যন্ত নিয়োগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি, সেই জায়গা থেকে নতুন নিয়োগ প্রক্রিয়ার যে পদ্ধতি বা সেই প্রসেস ইতিমধ্যেই চলছে, সেখান থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ যে অন্তর্বর্তীকালীন যে আবেদন, সেই আবেদনের শুনানি হওয়া পর্যন্ত এই যোগ্য শিক্ষকদের চাকরি বহাল থাকবে। তবে যেটা জানা যাচ্ছে যে সম্ভবত চলতি মাসেই আরো একবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে এবং বেশ কিছুটা স্বস্তিতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা বলা যায়। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী সম্পর্কে কি জানিয়েছেন শোনাবো। বাংলায় কেউ পাচ্ছে না, দুর্ভাগ্যে সকলের জন্য বাংলা যে সরকার তারা ভাবুক। সবাই তারা সাধারণ মানুষ, সবাই তারা সাধারণ পরিবারের, সবারই জীবনের স্বপ্ন নিয়ে তারা চাকরি করতে গেছিল। তাই সরকার এই ব্যাপারটা ফ্লেক্সিবল হোক, সরকার সবকিছু বুঝে বিবেচনা করে যেন এক হচ্ছে যারা প্রাণপণে চেষ্টা করে মেহনত করে চাকরি করতে চেষ্টা করেছিল তারা যেন বঞ্চিত না হয়, অর্থাৎ যোগ্যরা যেন বঞ্চিত না হয়, এবং আগামী দিনে চাকরি ক্ষেত্রে যেন আরো বিস্তৃত হয়, এদিকে আমাদের দাবি। চাকরিহারা শিক্ষক মেহবুব আলম কি জানিয়েছেন এই প্রসঙ্গে শোনাবো। 30শে আগস্ট আমাদের এক্সটেনশনের পরিসমাপ্তি ছিল। তো সরকার পক্ষ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এক্সটেনশনে যাওয়ার জন্য যে সময়, সেটা অনেক ডিলেমি হয়েছে আমরা মনে করছি সেটা। তো তারপরে যাওয়ার পরেও, কেস ফাইল হওয়ার পরেও যে বেঞ্চের আমাদের শুনানি হয়, সেই বেঞ্চের জাস্টিস সঞ্জয় কুমার, তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে দুদিন ধরে তিনি আসছেন না কোর্টে, ফলে কেসটা মেনশন করানোও সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে আজকেও উনি অসুস্থতায় আসেননি এবং এই আজকের পরে আবার 31 তারিখে উনি আসবেন। 31 তারিখে মেনশন হলে 2 তারিখ বা 3 তারিখে বা 1 তারিখে আমাদের মামলাটা শুনানি হলে হতে পারে, কিন্তু ততদিন আমাদের টাইম পিরিয়ড পেরিয়ে যাচ্ছে। তার ফলে আমরা আমাদের উদ্যোগে, আমাদের চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা মেনশন করিয়েছিলাম এবং সেই মেনশনের চিফ জাস্টিসের বেঞ্চে করিয়েছিলাম যাতে 31 তারিখেই আমাদের মামলাটা শোনা হয় এবং সেটা আজকে গ্র্যান্ট হয়েছে
সেটা 31 তারিখে মামলাটা শুনবেন, এবং ভার্বালি যেটা আপনারা আলোচনা করছেন বা বলছেন যে এক্সটেনশন পাওয়া গেল, আসলে এটা ভার্বালি বলেছেন, যেহেতু একটা ইন্টারিম অর্ডার আছে এক্সটেনশনের, সেটা থাকবে, কিন্তু যে বেঞ্চে এই আলোচনা হয়েছে সেই বেঞ্চের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। তাই আমাদের এক্সটেনশন হলো কি হলো না সেটা আমরা 31 তারিখেই জানতে পারবো।